নারকীয় তাণ্ডব চালিয়ে অবশেষে ফিলিপিন্স অতিক্রম করেছে সুপার টাইফুন ফাংওয়াং। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, ফাংওয়াং দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে, অগ্রসর হচ্ছে তাইওয়ানের দিকে। দক্ষিণ চীন সাগরে প্রবেশের পর টাইফুনটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঝড়টি বৃহস্পতিবার তাইওয়ানে আঘাত হানতে পারে। এরই মধ্যে ভারী বৃষ্টির কারণে দ্বীপটির বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে রোববার রাতে সুপার টাইফুন ফাংওয়াং ফিলিপিন্সে আঘাত হানে। এরপর দেশটিতে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে ক্ষতচিহ্ন। ফাংওয়াংয়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে দেশটির শতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,৫০০-এর বেশি বাড়িঘর। বন্যা ও ভূমিধসের পাশাপাশি টাইফুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। হতাহত হন বেশ কয়েকজন। টাইফুন আঘাত হানার আগে ফিলিপিন্সে ১৪ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেন দেশটির সরকার। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। উপকূলে জাহাজ চলাচল নিষিদ্ধ থাকায় বন্দরে আটকা পড়েন ৬,৫০০-এর বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর ফিলিপিন্সে গড়ে প্রায় ২০টি টাইফুন ও ঝড় আঘাত হানে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণের ঝুঁকিতেও দেশটি বিশ্বের অন্যতম সবচেয়ে বিপর্যয়প্রবণ এলাকা হিসেবেও পরিচিত। নাসরিন রুমি, সময় সংবাদ।